অসংখ্য ফেরেশতা আমি আমার নবীর উপরে আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবো। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিছুই থাকবে না, আল্লাহ বলার কোনো বস্তু থাকবে না, কিন্তু ওই কঠিন সময়ে আমার কামলেওয়ালা নবীকে দুরূদ শরীফ পড়ে নবীর উপর রহমত প্রেরণ করেন ওয়ালা আমার আল্লাহ তো বিরাজমান। জোরে বলি মারহাবা। এই জন্য আমার বাবারা, আমার নবী কামলেওয়ালা নবী, নাসাই শরীফের একখানা হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئة ورفع له 10 درجات رواه النسائي। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর একটু বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, আমার নবী বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল করেন কে? জবান খুলে বলেন কে? আমার নবী বলেন, এবং 10 বার একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এবং তার 10টি মর্যাদা আমার আল্লাহ তাকে দান করে দেয়। জোরে বলি মারহাবা। আমার বাবারা, ভাইয়েরা, আমার কামলেওয়ালা নবী বলেন, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي। বড় করে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে এক প্রকারের লোক আছে, তারা নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চায় না। যদি কেউ পড়ে তারা মুখটা বেজার করে রাখে। আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? কিন্তু আমার নবী বলেন, উম্মত শুনো, উম্মত শুনো, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। তুমি যত ইবাদত করো, যত বন্দেগী করো, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছে না। কয় কারণ কি? কয় কারণ হলো যতক্ষণ পর্যন্ত না তুমি আমি নবীর উপরে মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া মুনাজাত আল্লাহ কবুল করে না।